দা ডিজিটাল ক্যাডারে তোমাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম। অনেকদিন পর আমরা আরো একটি নতুন আইআইবিএফ নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের সেন্টারে আজকে টোটাল 3টি এক্সাম আছে, 3জন ক্যান্ডিডেটের। তো এখনো পর্যন্ত ক্যান্ডিডেট আসেনি, তার আগে আমি ভাবলাম যে তোমাদেরকে ইন্ট্রোটা আজকে একটু দিয়ে দিই, তারপর তোমাদেরকে ক্যান্ডিডেটের সাথে পরিচয় বা ক্যান্ডিডেটের সাথে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো নিয়ে বা এক্সাম নিয়ে যাবতীয় বিষয় নিয়ে তোমাদের আগে থেকে দিয়ে দিচ্ছি, কারণ তখন সময় পাবো না। কারণ 3জনের যে এক্সাম আছে, একজনকে 10টা থেকে, একজনকে 12:30 থেকে, আর একজনকে 3টা থেকে। তাই ভাবলাম ইন্ট্রোটা নিয়ে আজকে তোমাদেরকে আগে ভিডিওটা বানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ সবকিছু আমি রেডি করে দিয়েছি। আমি তোমাদেরকে বলি আজকে যে টোটাল 3টি এক্সাম আছে, সেই 3টা এক্সাম কিন্তু তোমরা একসাথে আজকে দেখতে পাবে না, কারণ 3টা এক্সামের যদি আমি একসাথে ভিডিওটা বানাই তাহলে ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে। তাই আমি চেষ্টা করছি যে 3টা এক্সাম 3টা ভিডিওর মাধ্যমে আমি পোস্ট করব। তো আজকে যেটা প্রথম আছে এক্সাম, সেটা তোমরা এই ভিডিওটা দেখতে পেয়ে যাবে, এবং আর যে দুটো আছে সেই দুটো এক্সাম আমি পরের ভিডিওতে পোস্ট করবো, না পরপর একটা একটা করে আমি ছেড়ে দেবো। সেটা তোমরা অবশ্যই লক্ষ্য করবে বা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশন। আমাদের যে 3 নম্বর যে ক্যান্ডিডেট আছে, সেই 3 নম্বরের ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, আমি অলরেডি শুরু করে দিয়েছি। তার প্রসেস আমি হয়তো দেখাতে পারিনি, কারণ সেম প্রসেস বারবার যদি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই তাহলে কিন্তু ভিডিওর লেন্থ অনেক বেড়ে যাবে। আর 2 নম্বর যে ক্যান্ডিডেট ছিল মেয়েটা, তো তার সে এক্সাম দিতে আসেনি, তার জন্যই আমরা ভিডিও দেখাতে পারছি না। তো সেই দিনের এক্সামের আজকে এটা মানে 3টে যে এক্সাম ছিল তার মধ্যে এটা 3 নম্বর এক্সাম। তো 3 নম্বর এক্সাম আমি তোমাদেরকে দেখাবো। ক্যান্ডিডেট অলরেডি দিচ্ছে এক্সাম, আমি শুরু করে দিয়েছি। আমি বাইরের থেকে শুরু করছি, কারণ ভিতরে ক্যান্ডিডেট এক্সাম দিচ্ছে, তাই আমি ভিতরে গিয়ে আর কিছু কথা বলবো না, জাস্ট তোমাদেরকে আমি শুধুমাত্র দেখাবো। তো সেন্টারের ভিতরে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে দাদা এক্সাম দিচ্ছে, আর দাদা সেরকম কোনো প্রবলেম হয়নি। আমি শুধুমাত্র ভিতরে গিয়ে দেখাবো দাদা এক্সাম দিচ্ছে। আসো। তো বিষয়টা হচ্ছে, আমি তোমাদেরকে হয়তো দাদার সাথে পরিচয়টা করিয়ে দিইনি। তো যখন দাদার এক্সাম শেষ হবে তখন আমি দাদার সাথে তোমাদের পরিচয় করে দেবো, এবং দাদার এক্সাম কেমন হলো, কেমন কী কোশ্চেন ছিল, সব বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তখনকে দাদা এক্সাম দেখ, এবং দাদার এক্সামটা শেষ হলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো দাদা এক্সাম দেখ, তখনকে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের যে 3 নম্বর এক্সামটি ছিল আজকে, সেটার এক্সামটা একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে আমি দাদার সাথে তোমাদের পরিচয় বা কোনো কথাবার্তা আমি করতে পারিনি। তার কারণ হচ্ছে দাদা পাস করতে পারেনি। তো যে কারণের জন্য আমি পরিচয় করে দিতে পারিনি তোমাদের সাথে। জানি না এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা বা সেরকম কন্টেন্ট হচ্ছে কিনা। আমি তাই ভিডিওটা শেষ করার জন্য আমি নিজেই একা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কিছু বলতে চাই। বিষয়টা যে দাদা কেন ফেল করলো বা কেনই বা আমি তার সাথে আর পরিচয় করালাম না। বিষয়টা হচ্ছে যে, দেখো, কোনো ক্যান্ডিডেট যদি আমাদের সেন্টারে এসে ফেল করে যায়, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে তার মন খারাপ হয়ে যাচ্ছে। ক্যান্ডিডেটের এত দূর থেকে এলো আমাদের সেন্টারে এক্সাম দেওয়ার জন্য, তো সে পাস করতে পারলো না, সেক্ষেত্রে ক্যান্ডিডেটের তো মন খারাপ হবেই। তো আমাদেরও কিন্তু মন খারাপ হয় কোনো কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে, কারণ সে এত দূর থেকে আসছে, এসে পরীক্ষা দিচ্ছে 2 ঘন্টা ধরে, তারপর আবার সে বাড়ি ফিরে যাবে। তো দাদাটার কি হয়েছিল, দাদার বিষয়টা হচ্ছে দাদা পড়ে আসেনি। আর এক্সামটা যখন শুরু হয়েছিল তখন তো আমি জিজ্ঞেস করিনি, আমি থাকিনি, তার জন্য আমি প্রথমে ইন্ট্রো করতে পারিনি। সেই মাঝে আমি তোমাদেরকে দাদা এক্সাম দিচ্ছে সেই বিষয়টা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পেরেছিলাম। তো শেষ মুহূর্তে আমি দেখলাম যে দাদা যখন ফেল করে যায়, আমি আর ভিডিও বানালাম না, কারণ আমি চাই না দাদার মন খারাপের বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরি। সেই মুহূর্তে আর কারুর আর ভিডিও বানাতে ভালো লাগবে না, তার জন্যই আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, যে কারণের জন্য আমি এখন সন্ধ্যাবেলায় ভিডিওটা বানাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে কেন ক্যান্ডিডেটটা ফেল করলো, কেন দাদাটা ফেল করলো। বিষয়টা হচ্ছে, ওই যে বললাম পড়ে আসেনি একদম। তো দাদা মোটামুটি 1.5 ঘন্টাতে 40টা মাত্র কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। 100টা কোশ্চেন থাকে, তার মধ্যে 1.5 ঘন্টাতে 40টা কোশ্চেনের অ্যান্সার দিয়েছে। বাকি কিন্তু 60টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিতে পারেনি সময়ের সাপেক্ষের জন্য। খুব কম সময় ছিল, আধা ঘন্টার মধ্যে দাদাকে বাকি কোশ্চেন কন্টিনিউ করতে হতো। তাও আমি দাদাকে একটা জিনিস বলেছিলাম যে দাদা, যেহেতু আমাদের নেগেটিভ মার্কিং নেই আইবিএফের ক্ষেত্রে, সেহেতু তুমি একটা জিনিস হয়তো করতে পারো, যে তুমি মোটামুটি সব কোশ্চেনগুলো উত্তর
যা খুশি দিয়ে দাও, তাতে যদি হয়ে যায় 40% নাম্বার বা 40 নাম্বার, তাহলে কিন্তু পাস করে যেতে পারো। সেক্ষেত্রে দাদা তাও কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেনি, কারণ দাদা চাইছিল সব কিছু একটু ভেবে ভেবে, যেহেতু পড়ে আসেনি তাই চিন্তা ভাবনা করে করে দিচ্ছিল, কিন্তু তাও হয়নি। দাদার রেজাল্ট আমি শো করে দেবো, 31 পেয়েছিল দাদা। তো যারা কিন্তু এরকমভাবে এক্সাম দিতে আসবে তাদেরকে একটা জিনিস আমি বলি, তোমরা দেখো, তোমরা প্রথম কথা হচ্ছে 1000 টাকা দিয়ে অ্যাপ্লাই করছো, এবং এত দূর থেকে যেখানেই যাও না কেন, আমাদের সেন্টার হোক বা অন্য কোনো সেন্টার হোক, একটু দূরবর্তী যদি হয়ে যায় সেক্ষেত্রে এক তো 1000 টাকা ফিস লাগছেই, যাওয়া আসার খরচা, আবার খাওয়া খরচা হতেও পারে। আমি বলছি না সব ক্যান্ডিডেটের ক্ষেত্রে হয় এটা, কিন্তু তুমি 1000 টাকা দিয়ে যেহেতু অ্যাপ্লাই করছো, একটু ডেট বেশি নাও, মানে সময়টা একটু বেশি নাও। হয়তো তুমি আজকে অ্যাপ্লাই করছো, ডেটটা মোটামুটি 2 সপ্তাহ পর নাও বা 3 সপ্তাহ পর নাও এক্সামটা, কিন্তু তার জন্য কিছুটা হলেও স্টাডি করে আসো বাড়ি থেকে, না হলে কিন্তু এরকমভাবে ফেল হয়ে যাবে। সেক্ষেত্রে তার জন্য আমি বলছি যে যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু একটু হলেও স্টাডি করে এসো বাড়ি থেকে, হয় ইউটিউব থেকে, না হয় গুগল থেকে, বা যারা এক্সাম দিয়েছে তাদের কাছ থেকে হলেও যেমন করে হোক একটু হলেও স্টাডি করে এসো, না হলে কিন্তু পাস করতে পারবে না। এই বিষয়টা ভালো করে মাথায় রেখো, না হলে কিন্তু আবার কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে। রিঅ্যাপ্লাই করার জন্য কিন্তু সময় সাপেক্ষ ধরে রিঅ্যাপ্লাই করা হয়, 3 মাস সময়, আমি যতদূর জানি 3 মাস সময়ের পর কিন্তু আবার রিঅ্যাপ্লাই করা যায়। এরপর বিষয়টা হচ্ছে যে আরও যে অনেকেই বলতে চাইছে যে ইউটিউব থেকে কি করে পাবো। ইউটিউবে তোমরা সার্চ করো, দেখো অনেক কোশ্চেনের প্যাটার্ন কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। হয়তো সেম টু সেম কোশ্চেন পাবে না, কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমরা অবশ্যই সেখান থেকে পেয়ে যাবে। যারা ইউটিউবে আপলোড করে তারা কিন্তু কিছু কিছু কোশ্চেন দিয়ে দেয়। সেই জন্যই বলছি বারবার করে যে কিছু হলেও পড়ে আসবে, না হলে কিন্তু ফেল হয়ে যাবে। আর ভিডিও কন্টিনিউ দাদার সাথে করতে পারিনি, তার কারণটা আমি তোমাদেরকে বললাম যে ওর মন খারাপ হয়ে গিয়েছিলো, এবং সেক্ষেত্রে আমিও চাই না যে ওর এক্সাম ফেল হয়ে গেছে সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি ভিডিওটা কন্টিনিউ করার জন্য শেষ মুহূর্তে আমি এলাম, যেহেতু আমার ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে, তাই আমি শেষ করতে চাই ভিডিওটা, তাই এই জন্যই আমি এলাম। বিষয়টাও তোমাদেরকে আমি বললাম, দাদার যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমের কারণেই আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এরপর বিষয়টা হচ্ছে যে এরকম করে কিন্তু তোমরা কেউই এক্সাম দিতে যাবে না, আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি, কারণ এক্সাম ফেল হয়ে যাবে এক্সামে, তার জন্যই বলছি। এরপর আমাদের যে আরেকটা পরীক্ষা ছিল মাঝে, সে দিদি পরীক্ষা দিতে আসেনি, তাই ওই ভিডিওটা তোমরা দেখতে আর পাবে না। এই দুটি ভিডিওই কিন্তু ছিল। আমাদের মোটামুটি অনেকগুলো এক্সাম নেওয়া হয়ে গেছে, মোটামুটি আমাদের 250 এক্সাম নেওয়া হয়েছে, কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে এই নতুন খুলেছি, তাই এই সবে কটি আমাদের ভিডিও আপলোড করতে পেরেছি। এরপর নেক্সট ভিডিও আমাদের দেখা যাক কবে করতে পারি, তার জন্য তোমরা ওয়েট করো। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলে অবশ্যই ফলো করো চ্যানেলকে এরকম নিত্য নতুন ভিডিওর জন্য, এবং তোমাদের যে মতামত বা তোমাদের যে বক্তব্য আছে, তোমরা যদি কোনো রকম সমস্যায় পড়ো আমাদেরকে কমেন্ট করে জানাও, বা আমাদের মেল দেওয়া আছে সেখানে মেল করে জানাও। সব দিক থেকে আমাদের অপশান খোলা আছে, যেন তোমাদের সাথে আমাদের পরিচয় হয় বা আমাদের সাথে তোমাদের কন্ট্যাক্ট করার যে সুবিধা, সেই সুবিধাও আমরা করে দিয়েছি। সেই জন্যই বলছি সব কিছু জেনে শুনে বা পড়াশোনা স্টাডি করে এসে পরীক্ষা দাও বা অ্যাপ্লাই করো, ভুল যেন না হয় কোনো কিছুতেই, না হলে কিন্তু তোমার টাকাও ফালতু যাবে এবং তোমার কি বলবো সময়ও নষ্ট হবে। তার জন্যই বারবার করে বলছি ভুল যেন না হয়। তো চলো আজকের মতো বাই বাই, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভালো থেকো, সুস্থ থাকো, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওর জন্য। তো চলো বাই বাই।